নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি খাজা। একবারে রসালো মুচমুচে শুধুমাত্র আটা দিয়েই তৈরি করতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়া একবারে সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে। অনেকেই খাজা তৈরি করতে গেলে খাজাটা ফুলে না বা পারফেক্টভাবে তৈরি হয় না। আজকে কোনো রকম ঝামেলা ছাড়া এই খাজাটা কিন্তু তৈরি করে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। প্রথমে এখানে আটা ব্যবহার করলাম প্রায় 200 গ্রামের মতো। এরপরে একটা ডিম ব্যবহার করলাম আর এখানে 3 টেবিল চামচের মতো তেল ব্যবহার করলাম। তেলের পরিবর্তে আপনারা কিন্তু ঘি ব্যবহার করতে পারেন, ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এরপরে 1 চামচ আমি এখানে চিনি ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে ডিম ব্যবহার করলাম, তবে যারা ডিম পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। এবার আমি ডোটাকে ভালোভাবে তৈরি করে নেব, তবে এখানে কিছুটা জল ব্যবহার করব। জল দিয়ে ডোটাকে আমি তৈরি করে নেব, তবে জলের পরিবর্তে এখানে কিন্তু আপনারা দুধ ব্যবহার করতে পারেন। আর দুধ ব্যবহার করলে খাজার স্বাদটা কিন্তু আরও ভালো আসবে। এবার খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নেব। আর এই ডোটা পাতলা করা যাবে না, একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে। এখন ডোটাকে ভালোভাবে একটু মথে নিব, হাতে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম। এরপরে ডোটাকে আমি ভালোভাবে মথে নিলাম। এখন আমি ডোটাকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এরপরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সুন্দর হয়েছে। এবার ডোটাকে আমি একটু লম্বালম্বি করে তৈরি করে নেব। ডোটা আমি লম্বালম্বি করে তৈরি করে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপরে হাতের সাহায্যে গোল করে তৈরি করে নেব। আমি গোল করে তৈরি করে নিলাম। এবার একটা রেখে বাকিগুলো কিন্তু ঢেকে রাখতে হবে। এখন এই ডোগুলো দিয়ে রুটি তৈরি করে নিতে হবে। আর বেলার সুবিধার্থে এখানে কিন্তু আমি আটাটা ব্যবহার করলাম, তবে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। এবার প্রত্যেকটা রুটি আমি গোল করে তৈরি করে নেব। সবগুলো রুটি বেলানো হয়ে গেছে। এবার যেটা করতে হবে, আমি একটা বাটিতে 2 চামচ তেল এবং 1 চামচ আটা ব্যবহার করলাম। খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এই মিশ্রণটা রুটির উপরে এভাবে লাগিয়ে দিতে হবে। এর উপরে আমি কিন্তু সামান্য পরিমাণে আটা ব্যবহার করব আর একে একে সব কয়েকটা রুটি কিন্তু এখানে দিয়ে দিব। আর এখানে আমার প্রায় 6টার মতো রুটি হয়েছে। 6টা রুটি একইভাবে এভাবে তেলের মিশ্রণটা দিয়ে দিব আর সামান্য পরিমাণে আটা ব্যবহার করব। আর আবারও বলছি, আমি কিন্তু এই খাজাটা আটা দিয়ে তৈরি করে নিলাম, তবে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। আর ময়দা দিয়ে তৈরি করলে সবচেয়ে কিন্তু বেশি ভালো হবে, খেতেও যেমন ভালো হবে, তাছাড়া খাজাটা দেখতেও ভালো লাগবে। সবগুলো রুটি দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু বেলে নিতে হবে। আর আমি একবারে রুটিটাকে বড় করে বেলে নিব, তবে এই জায়গাটা কিন্তু একটু ছোট হয়ে গিয়েছে, তাই একটা বড় টেবিলের মধ্যে রুটিটাকে রেখে একবারে পাতলা করে বেলে নিব। তবে এই রুটিটা কিন্তু যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আর যত পাতলা করবেন এই খাজাটা কিন্তু ভাজার ক্ষেত্রে ততটাই ফুলবে, দেখতে ভালো লাগবে। আমি এখন এই রুটিটাকে একবারে বড় করে বেলে নিব আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিব। রুটিটাকে আমি একবারে পাতলা করে বেলে নিলাম, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার যেটা করতে হবে, এই রুটিটা এক পাশে ধরে কিন্তু মুড়িয়ে নিতে হবে। আর অবশ্যই আটা অথবা ময়দা একটু লাগিয়ে নিতে হবে। শুধু এভাবে কিন্তু মুড়িয়ে নেবেন না, যতবার মুড়িয়ে নেবেন অবশ্যই আটা অথবা ময়দা একটু ব্যবহার করতে হবে। আর যখন মুড়িয়ে নেবেন কোনোভাবে যেন ফাঁকা অংশ না থাকে, একবারে টাইট করে কিন্তু মুড়িয়ে নিতে হবে।
আমি খুব ভালোভাবে মুড়িয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিতে হবে। তবে অবশ্যই ধারালো একটা ছুরি থাকতে হবে আর সোজাভাবে কেটে নেওয়া যাবে না, একটু আড়াআড়িভাবে কেটে নিতে হবে, তাহলে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন কতগুলো লেয়ার হয়েছে। একইভাবে সবগুলো আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এগুলো কিন্তু মোটা করে কাটা যাবে না, মোটা করে কাটলে ডিজাইনটা ভালো আসবে না। আর আমি মাঝারি সাইজ করে কেটে নিব। আমি সবগুলো কেটে নিলাম আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ভিতরে কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে। এবার আমি সবগুলো প্লেটে তুলে আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি আর কিভাবে বেলে নিতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সামান্য পরিমাণে আটা ব্যবহার করলাম। এবার আঙ্গুলের চাপ দিয়ে একটু চড়া করে নিতে হবে, এরপরে হালকা করে চাপ দিয়ে বেলে নিতে হবে। একটা আমি তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরও কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে তৈরি করা যায়। এখানে কিন্তু কোনো রকম ঝামেলা করতে হবে না, শুধু হালকাভাবে বেলে নিলেই কিন্তু হয়ে যাবে। আর আমার মনে হয় কম বেশি আপনারা সবাই পারবেন, তাই আটা দিয়ে আপনারা খুব সহজেই এই খাজাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। একইভাবে সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, এরপরে তেলটা হালকা আছে গরম করে নিতে হবে। এখন একে একে কয়েকটা আগে আমি দিয়ে দিব। আর এগুলো ভাজতে গেলে তাড়াহুড়া করা যাবে না, একবারে হালকা আছে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। কয়েকটা খাজা আমি তেলে দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে তেলটা হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি খাজাগুলো উল্টে দিব। আর বারবার বলছি, খাজাগুলো দিলেই হবে না, শুধু নাড়াচাড়া করে নিতে হবে। যত ভালোভাবে নাড়াচাড়া করবেন খাজার লেয়ারগুলো ততটাই কিন্তু খুলে আসবে আর দেখতে ভালো লাগবে। আর এভাবে তেলটা ছড়িয়ে দিতে হবে। আমি একবারে হালকা আছে খাজাটা কিন্তু ভেজে নিচ্ছি আর কালারটাও ভালো এসেছে, দেখতেই পারছেন। আর প্রত্যেকটা লেয়ার কিন্তু এখন দেখা যাচ্ছে, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। তবে আরেকটু কালার নিয়ে আসতে হবে, হালকা আছেই কিন্তু এভাবে কালার নিয়ে আসতে হবে, তাহলে ভিতরটা সহ মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এবার দেখতে পাচ্ছেন খাজাটার কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, ভাজানোটাও খুব সুন্দর হয়েছে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে আসছে, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এখন আমি খাজাটাকে তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। আর একইভাবে সবগুলো খাজায় আমি এখন ভেজে নিব। আপনাদের ছড়ানো কড়াই থাকলে একবারে কিন্তু খাজাগুলো ভেজে নিতে পারেন।
তাহলে সময়টাও কম লাগবে। আর এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ভাজানোর পরে খাজাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মুসমুসে হয়েছে। একইভাবে সবগুলো আমি ভেজে নিব। আর যে কয়েকটা ভেজে নেওয়া হয়েছে সে কয়েকটাই আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর বাদবাকি খাজাগুলো আমি আস্তে আস্তে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভাজানোর পরে খাজাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে কিন্তু শিরা বাদ দিয়ে এভাবেই খেতে পারেন, এভাবেও খেতে কিন্তু ভালো লাগবে। আমি আপনাদের 4টা খাজা শিরাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু গুড়ের শিরা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির শিরাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এর উপরে সামান্য একটু তিল ব্যবহার করব, তাহলে খাজাটা দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আপনার ফ্যামিলিতে সবাই পছন্দ করবে। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে, একবারে খাস্তা হয়েছে। আর এরকম খাজা থাকলে যে কেউ কিন্তু লোভ সামলাতে পারবে না। আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজ তাইলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।